বাটিতে আম নিয়ে বসে আছি, আমের ভর্তা বানাবো। আমি তো একা একা খেয়েছিলাম, একজন তো খাইনি। তো তারও তো খেতে মন চাইছে, তাই আবার আমের ভর্তা বানাবো। আর এখন তো আমের সময়, একটু ঘন ঘন আমের ভর্তা খেয়ে নিব না? আমের সময় চলে গেলে তার খাওয়া হবে না, তাই আজকে আবার আমের ভর্তা বানাবো। আমের সময় শেষ হয়ে যাচ্ছে, বুঝেছিস? তাই একটু বেশি বেশি করে আম মাখানো খেয়ে নি। ও তো আবার ভাজা মশলা খেতে পারবে না, তাই ভাজা মশলা সেন্ট নিতে পারছে না। তাই এমনি হাত দিয়ে না মাখলে স্বাদ পাওয়া যাবে না। আমি মজা করে সুন্দর করে হাত দিয়ে মাখি। সেই দিন আমি একা একা আম মাখা খাচ্ছিলাম, মানে আমের ভর্তা খাচ্ছিলাম, আর তোর কথা খুব মনে করছিলাম। ইস, তুই যদি থাকতিস, সে এত মজা হয়েছিল। তাই আবার ভাবলাম যে আজকে দুজন মিলে বসে থেকে খাবো। আর এই আম মাখানোটা চামচ দিয়ে মাখিয়ে মজা পাওয়া যায় না, হাত দিয়ে মাখাতে হয়। আর আমার সিজন তো এখন চলে যাচ্ছে কাঁচা আমের। আর কয়েকদিন পরে আমরা পাকা আম খেতে পাবো, তখন তার কাঁচা আম খাওয়া হবে না। সেই জন্য এখন যতটা পারা যায় বেশি বেশি করে আমের ভর্তা খেয়ে নিতে হবে। আমি আর মাখতে পারছি না, আগে খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে।